এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব লিলুয়ার দিকে। লিলুয়ার কারশেডে লাইনচ্যুত লোকাল ট্রেন যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করছি। লিলুয়ার কারশেড, সেখানে লাইনচ্যুত লোকাল ট্রেন, যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। হাওড়ার মেইন ও কট লাইনের আপাতত ট্রেন চলাচল বিঘ্নিত। রিপোর্টার এই মুহূর্তে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। সমিত এবং প্রসেনজিৎ রয়েছেন আমার সঙ্গে, আমি বিস্তারিত গোটা বিষয়ের দিকে নজর রাখবার চেষ্টা করব। শুরুতেই একবার কারশেডের দিকে নজর রাখবার চেষ্টা করব। এই মুহূর্তে কারশেডের ঠিক কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে, বা এখনো পর্যন্ত আমরা দেখছি যে কাজ চলছে? একেবারে তিথি, আমি তোমাকে দেখাবার চেষ্টা করব যে আমি রয়েছি লিলুয়া যে মেন লাইন যেখান থেকে ট্রেন চলাচল করে, এবং এটা কারশেড নয় এবং কারশেডের বাইরে। এবং যেটা জানা যাচ্ছে যে এই ট্রেনে চলাচল করতে গিয়ে যখন এই ট্রেনটি আসছিলেন লিলুয়ার দিক থেকে, এবং সেই সময় তিনি হাওড়ায় যাচ্ছিলেন প্যাসেঞ্জার আনার জন্য, এবং সেই সময়তেই ঠিক লিলুয়া কারশেডের ঠিক আগে লিলুয়া স্টেশন থেকে ছেড়ে এসেই সেই সামনেই তখনই তার সেকেন্ড বগি একদম থার্ড বগিতে লাইনচ্যুত হয়ে যায়, এবং লাইনচ্যুত হয়ে গেছে পুরো 1.5 মিটার মতন চলে এসেছে লাইন ছেড়ে, এবং পিছন দিক থেকে সেখান থেকেও কিন্তু লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। দক্ষিণ পূর্ব শাখার এই শাখার পুরোপুরি ট্রেন একেবারে চলাচল ব্যাহত রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে একদিকে ট্রেন, লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে গামী যে সমস্ত লোকাল ব্যান্ডেল বা অন্যান্য যে ট্রেনগুলো যায়, সেই ট্রেন কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে। সিগন্যালিং এর সমস্যা হয়েছে, যেহেতু ট্র্যাকে কাজ চলার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই লিলুয়ার ঠিক এই কারশেড থেকে দূরত্ব, ঠিক লিলুয়া স্টেশন থেকে খানিকটা দূরত্বেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং সেখানে মূলত কাজ করছে রেলের আধিকারিকরা। আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমি টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি পূর্ব রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্রের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে লিলুয়ার কারশেড, সেখানে রীতিমতো লাইনচ্যুত হয়ে পড়ার ঘটনা, ট্রেন চলাচল এই মুহূর্তে ঠিক কি অবস্থায় রয়েছেন, যদি একটু আপডেটটা শেয়ার করেন দর্শকদের সঙ্গে। দেখুন, 7:15-20 নাগাদ একটা ডিরেলমেন্ট হয়, একটা এমটি ট্রেন শেওড়াফুলি থেকে আসছিল হাওড়ার উদ্দেশ্যে, সেটা লিলুয়াতে একটা ডিরেলমেন্ট হয়েছে। সেই ডেকে কেউ ছিল না, এমটি ডেক। তারপরে ওইটাকে এখন রেস্টোরের কাজ চলছে। আপাতত যা পজিশন আছে তাতে আমরা মেন লাইনটা, ডাউন মেন লাইনটাকে আবার চালু করতে পেরেছি, আর আপ মেন লাইনে ভায়া কর্ড হয়ে আমরা ট্রেনগুলোকে আবার ডাইভার্ট করে দিচ্ছি। আপাতত একটা লাইনই ব্লক আছে, ট্রেন মুভমেন্ট একটু ধীর গতিতে চলছে, কিন্তু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা রাখি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে আমরা নজর রাখবার চেষ্টা করব শ্রীরামপুরের দিকে, কারণ ইতিমধ্যেই যেহেতু এই ট্রেন চলাচল কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে, সেক্ষেত্রে সমিত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সমিত, সেক্ষেত্রে রীতিমতো যাত্রী দুর্ভোগের শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তুমি শ্রীরামপুর স্টেশনে রয়েছো, কি পরিস্থিতি, নিত্যযাত্রীরা কি বলছেন? দেখো, শ্রীরামপুর স্টেশনে রয়েছে। সকালবেলা যে দুর্ঘটনা ঘটেছে লিলুয়ার কারশেডের কাছে, তার জেরেই দক্ষিণ পূর্ব শাখার যে মেন লাইন, এবং সেখানে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যে শ্রীরামপুর স্টেশন এবং শ্রীরামপুর স্টেশনের যে ডাউন 8:25-এর সিঙ্গুর আন্দোলন লোকাল ইতিমধ্যেই সেই স্টেশন শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়েছে। এবং আমি যদি দেখাই যে ছবিটা, প্রচুর যাত্রী ইতিমধ্যেই যে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, তারা এখনো পর্যন্ত স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। সেই হিসেব যদি বলা চলে, তাহলে কিছুক্ষণ আগে, মানে অর্থাৎ 2 মিনিট 3 মিনিট আগে বর্ধমান ডাউন সেই ট্রেনটি এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসে, এবং সেই ট্রেনটি ইতিমধ্যেই হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এখানে প্রচুর যাত্রী রয়েছে যারা ইতিমধ্যেই শ্রীরামপুর স্টেশনে অপেক্ষা করছে যে সিঙ্গুর আন্দোলন এই 8:25-এর লোকালটি কখন যাবে। তারা কতক্ষণ ধরে এই গাড়িটা আটকে রয়েছে এখানে? কতক্ষণ ধরে আটকে রয়েছে? 30 মিনিট মিনিমাম। বলছে নাকি ওদিক থেকে গাড়ি আসছেও না, এদিকে যাচ্ছেও না, প্রায় হয়, কিছু করার নেই। এই যে 2 দিন ছুটি গেল,
দুদিন প্রায় ছুটি বলাই চলে, প্রায় রোববার, কালকে দুর্যোগের কারণে এই অবস্থা, আজকে এই হয়রানি। কি করা যাবে, এখন ট্রেনের গন্ডগোল, কিছু করার তো নেই, বলুন কিছু করার আছে? কি করা যাবে, আন্দোলন করতে হবে না? কি করা যাবে বলুন? কিছু দেখো, এক কার্যত যাত্রীরা মেনে নিচ্ছে, কিছু করার নেই, যেহেতু তোমাকে বলাই চলে যে গত রবিবার এই ছুটির দিন এবং গতকাল যে দুর্যোগের কারণে এমনিতেই যে পরিষেবা প্রায় বন্ধ চলেছে, তারপরে আজকে সোমবার সকাল থেকে এই ধরনের ঘটনা, এবং তার মধ্যে যে এলাকার যে যারা যাত্রী তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কি বলবেন যে কটা থেকে বসে আছে? আমি এইমাত্র এসেছি, আমি তো বেশিক্ষণ ছিলাম না। কটা থেকে বসে আছে? হ্যাঁ, আধ ঘন্টা ধরে বসে আছি অনেকক্ষণ। এই 2 নম্বরে, 1 নম্বরে পাস করছে, 2 নম্বর বন্ধ আছে। সুতরাং কিছুক্ষণ আগে যখন হাওড়া উদ্দেশ্যে যখন শ্রীরামপুর থেকে যে গ্যালোপিং লোকালটা বর্ধমান যে রওনা দিয়েছে, তার ইতিমধ্যেই সেই ট্রেনটি চলে গিয়েছে এবং এখান থেকে কিছু যাত্রী ওখানে চলে গিয়েছে। তা সত্ত্বেও বহুক্ষণ দাঁড়িয়ে থাকা, প্রায় আধ ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকা এই যে সিঙ্গুল আন্দোলন লোকাল, ঠিক আছে, এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে এবং যে যাত্রী হয়রানি এখনো পর্যন্ত অব্যাহত। কতক্ষণ দাঁড়িয়ে আছে? 35 মিনিট দাঁড়িয়ে আছি। এক নম্বর দিয়ে বর্ধমান চলে গেল, একে 35 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, একে ক্রসিং করে 1 নম্বর দিয়ে পাঠাতে পারতো আগে থাকতে। এই আমার বক্তব্য শেষ করলাম। দেখো তিথি, সমিত আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার একটু প্রসেনজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত কাজ চলছে, শেষ মুহূর্তে ঠিক কি আপডেট? কারণ আমরা সিপিআর এর সঙ্গে কথা বলছিলাম পূর্ব রেলওয়ে, তিনি বলছিলেন যে যত দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায় সেদিকেই তারা নজর রাখছেন। দেখো, একেবারে তিথি, তোমাকে আমি দেখাবার চেষ্টা করবো যে জায়গাটা কাজটা হচ্ছে সেখানে তারা কাজ করছে এবং তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কাজ করার চেষ্টা চালাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ প্রায় অনেকটাই বগি লাইন থেকে চলে এসেছে এবং সেই কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে যেটা তোমাকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে একেবারে ট্রেনের যে লাইন থেকে, পুরো ট্র্যাক থেকে অনেকটাই চলে এসেছে, সেখানে ট্রেনের ট্র্যাকে ফেরাবার চেষ্টা চলছে এবং তার পাশাপাশি সমস্ত যে তাদের পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং যথারীতি মতন ট্র্যাকে ফেরাবার বগিটাকে চেষ্টা চালাচ্ছে। তবে পিছনের কাপলিং থেকে, সেখান থেকে কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এবং যেটা দেখতেই পাওয়া যাচ্ছে যে সেখানেও মূলত এই সমস্যা হয়েছে, যে সমস্যার জন্য সেখানে তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কাজ চলছে। তবে আমি এখানে সমস্ত মানুষ রয়েছে, ওরা কি সমস্যা, কিভাবে একবারে প্রসেনজিৎ কাজ চলছে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপাতত আমি ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ এবং সমিত, আমাদের দুই প্রতিনিধি ছিলেন আমার সঙ্গে সরাসরি।